শিক্ষক দিবস উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত। ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসতী আব্দুল আলেম চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাফি বিন কবির। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যরা। বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি, বিদ্যালয়ের পড়াশোনার মান উন্নয়ন বিষয়ক আলোচনা করেন উপস্থিত বক্তারা। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুশান্ত সরকার বলেন, আমি বিদ্যালয়ের পড়ালেখার মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দিচ্ছি। শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে তিনি অভিভাবকদের কঠোর ও সচেতন হতে হবে বলে আশা ব্যক্ত করেন। নগরকান্দা উপজেলার নির্বাহী অফিসার কাফি বিন কবির জানান, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন। এই রাজনৈতিক প্রেক্ষাপট যেহেতু শিথিল হয়ে গেছে, আমার ছাত্রদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে ছাত্ররা অনেক সুন্দরভাবে লেখাপড়া করান। যতটুকু গ্যাপ হয়েছে এই গ্যাপগুলো এখন থেকে যেন সুন্দরভাবে ছেলেমেয়েরা পাঠদান করতে পারে। এবং আরেকটি অনুরোধ থাকবে, আমরা হয়তো যারা অভিভাবক আছি প্রায় কৃষক বা কেউ চাকরিজীবী, কেউ বাবা মা প্রবাসী, আমরা সকলেই স্কুলে আসতে পারি না, যেহেতু সকলেই কর্মজীবী। ছাত্রদের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকটি ছাত্রই অভিভাবকের মোবাইল নাম্বার আছে, ভালো হয় সেজন্য যা করণীয় সেটা আমাদের সভাপতি মহোদয় অবশ্যই লক্ষ্য রাখবেন। ওই প্রদীপ বলে গেছে যে গার্জিয়ান যারা তারা পেটের দান্দায় থাকে, পেটের দান্দায় থাকলেও তারপর আমাদের গার্জিয়ান যারা আছে তারা অবশ্যই এদিকে অগ্রসর হইতে হবে। এবং আমার প্রধান কথাই হয়েছে যে আমরা স্কুলে আমাদের ছেলে মেয়েদেরকে দিচ্ছি, তারা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠতে পারে, এই সহযোগিতায় আমি কামনা করছি। সন্তান মনে করে তাদেরকে গার্ডদের যতটা সময় থাকে তাদের কাছে, তারা যদি শিক্ষকরা যদি মানুষ গড়ার কারিগর হয়ে থাকে, আমার প্রথম কথা, তাহলে এই শিক্ষকদের মধ্যে ছাত্রদের মধ্যে দূরত্ব আছে। শিক্ষকরা বলে ছাত্ররা বেয়াদব, কথা শুনে না, সেই ব্যাখ্যা আমাদের অভিভাবকদের। আমরা বাসার থেকে বলে দেবো ছাত্রদেরকে, শিক্ষকদের দায়িত্ব না, যা শিক্ষকদেরকে সম্মান করতে হবে, যথাযথ সম্মান করতে হবে। আর আমার স্যারকে বলবো, স্যার আপনি আমাদেরকে এমন একটা সম্মেলন উপহার দেওয়ার জন্য আমরা আপনার প্রতি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আপনাকে স্যার। আর আপনারা যেমন বাচ্চারা, আমার মুরব্বীরা বলছেন, গুরুজনরা বলেন, যদি ছেলে মেয়েকে মা বাবারা বন্ধুর আচরণ না করেন তাহলে অবশ্যই ছেলে মেয়ে সুশৃঙ্খল থাকবে না। আমাদের শিক্ষক গুরুদের বলবো, আপনারাও বাচ্চাদেরকে বন্ধু আচরণ করবেন, আরো ভালো আচরণ আশা করতেছি আপনাদের থেকে। আসসালামু আলাইকুম। আমি স্যার আসার আগে আপনাদের সামনে অনেক কথা বলেছি, এজন্য আমি আর বিস্তারিত যাব না। আমি শুধু স্যারের উদ্দেশ্যে একটি কথা বলবো। স্যার আমাদের এখানে আছে, স্যারকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের এখানে কিছু সমস্যা রয়ে গেছে স্যার, যেগুলিতে আপনি একটু দৃষ্টি দিবেন বলে আমরা মনে করি। সেটা হলো যে আমাদের দীর্ঘদিন প্রধান শিক্ষক স্কুলে নেই, এছাড়া আরও কয়েকটি পদ আমাদের এখানে খালি রয়েছে। সেই বিষয়গুলি আপনি গুরুত্ব সহকারে দেখবেন। এছাড়া আমাদের এক স্কুল 10ম শ্রেণীর ছাত্রী একটা কথা স্যার বলে গেছেন যে ক্যান্টিনের একটা ব্যবস্থা, এখানে আমাদের একটা অবকাঠামো তৈরি হয়ে আছে, কিন্তু উপরে সামনেটে দেওয়া হয় নাই, দুইটা অবকাঠামো রয়ে গেছে। এটা আপনি একটু সচক্ষে দেখে এই ব্যাপারে একটু সিদ্ধান্ত নেবেন এবং স্কুলের দিকে আপনি আপনার সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। গতকাল 5ই অক্টোবর আমরা একটা দিবস উদযাপন করেছি, জাতীয় বিশ্ব শিক্ষক দিবস। আজকে আমরা অভিভাবকদের সামনে এসেছি একটা কথা বলার জন্য, সেটা হলো শিক্ষক ও অভিভাবক দুটোই পরিপূরক, একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে সেটা? একজন শিক্ষক যেমন তিনি একজন শিক্ষক প্লাস সাথে তিনি একজন অভিভাবকও বটে। পাশাপাশি আপনারা যারা অভিভাবক আমার সামনে উপবিষ্ট আছেন, আপনারা অভিভাবক বটে,
তার পাশাপাশি আপনারাও কিন্তু মূল শিক্ষক। ভিক্ষু তোর নাম কি, ফলে পরিচয়। আপনার সন্তান কেমন হবে সেটা আপনাকে দেখেই আমরা এটা আইডেন্টিফাই করব। এই জন্য সম্মানিত সুযোগ্য মহোদয় আপনাদের অভিভাবকদের পাশাপাশি আপনাদের সন্তানদিকেও সামনের দিকে এগিয়ে নিয়ে এসেছে তাদের বক্তব্যটা শোনার জন্য। মা কেমন, বাবা কেমন, তাদের সন্তানগুলো কেমন। আপনি যেটা করবেন, আপনি যেটা দেখবেন, আপনি যেটা বুঝবেন, যেভাবে তাকে বানাবেন, সে সেভাবে হতে বাধ্য। কথা শোনা যাচ্ছে? ওকে বাবা, সময় খুবই মানে প্রায় শেষের দিকে, কারণ নামাজ আছে 1:20 বাজে। আমি একদম প্রধান পয়েন্টে কিছু কথা বলে আমি ছেড়ে দিচ্ছি। আমি শুরুতেই ফুলসতীর আব্দুল আলিম চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আজকের এই অভিভাবক, ছাত্র এবং শিক্ষক সমাবেশে আমাকে দাওয়াত দিয়ে আনার জন্য আমি এখানকার প্রধান শিক্ষকের প্রতি, ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের প্রতি আমি আন্তরিক আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। একই সাথে এখানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিজের কিছু কথা ব্যক্ত করার জন্য উপজেলা প্রাণী সম্পদ অফিসার, তিনি তার ব্যস্ত কর্মজীবনের মাঝে এখানে এসেছেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং এতক্ষণ ধরে আমার যে ছাত্রছাত্রীরা, আমার যে শ্রদ্ধেয় অভিভাবকরা এবং আমার স্যাররা, তারা যে এতক্ষণ এখানে বসেছিলেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখন মূল কথায় চলে যায়। মূল কথা হচ্ছে গিয়ে একটা ছাত্রের বা ছাত্রীর সে কি হবে, কিভাবে পড়াশোনা করবে, এটা কখনোই শুধুমাত্র সেই ছাত্র বা ছাত্রীর একার পক্ষে ঠিক করা সম্ভব না। এখানে সবার দায়িত্ব আছে। প্রতিষ্ঠানের কি দায়িত্ব সেটা একদম নিশ্চিত করতে হবে যে প্রতিষ্ঠান থেকে তাকে কি কি সুবিধা দেওয়া হয়। শিক্ষকের ভূমিকা আছে, শিক্ষক তাকে কিভাবে গাইড করবেন, কিভাবে পড়াশোনা করাবেন, সেই স্কুল থেকে কি কি সুবিধা পাবে সেটা নিশ্চিত করতে হবে। বাসায় গার্জিয়ানের ভূমিকা আছে, গার্জিয়ান তাকে কিভাবে গাইড করবে, অর্থাৎ বাবা মা তাকে কিভাবে গাইড করবে, কি শেখাবে, তার চাল চলন থেকে শুরু করে সে ঘুম থেকে উঠবে কখন, সে দাঁত মাজবে কখন, দাঁত মাজবে কিনা, সে গোসল করবে কিনা, সে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কিনা, সে ঘুমাতে যাবে কখন থেকে শুরু করে কার সাথে কথা বলে, কার সাথে মেশে, বিকালে কোথায় বের হয়, সন্ধ্যায় ঘর থেকে বের হয় কিনা, রাতে বাসায় থাকে কিনা, যাদের সাথে মেশে তারা কেমন, তারা কি পড়ুয়া ছেলে পেলে নাকি নষ্ট ছেলে পেলে নাকি প্রতিবাদী ছেলে পেলে, সব দিকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে গার্জিয়ানের কাজ। আর ছাত্রের কাজ হচ্ছে তার ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে তার পরবর্তী পদক্ষেপ নেওয়া, তার বারবার নিজেকে জিজ্ঞেস করা যে সে কি হতে চায় জীবনে, সে কি হতে চায়, তাকে ঠিক করতে হবে যে আমি কি পাট চাষি হতে চাই, আমি কি পেঁয়াজ চাষি হতে চাই, আমি পেঁয়াজের বিজনেস করতে চাই, আমি পাটের বিজনেস করতে চাই, আমি কি একজন শিক্ষক হতে চাই, আমি কি একজন ব্যবসায়ী হতে চাই, আমি কি একজন ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, প্রাণী সম্পদ অফিসার হতে চাই, উপজেলা নির্বাহী অফিসার হতে চাই, আমি কি ওসি হতে চাই, নাকি আমি একজন উদ্যোক্তা হতে চাই, নাকি আমি একজন পলিটিশিয়ান হতে চাই, মেম্বার হতে চাই, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হতে চাই, নাকি আমি একজন সমন্বয়ক হতে চাই, নাকি এমপি হতে চাই। সে যেটাই হতে চায় না কেন, এটা হচ্ছে তার ভবিষ্যৎ, ওইটার দিকে চোখ রেখে তার কর্মপন্থা ঠিক করতে হবে। এখন এই জায়গাগুলোতে আমাদের মনে হচ্ছে যে আমাদের সবারই কাজ করার সুযোগ আছে। আমাদের মনে হচ্ছে আমাদের গার্জিয়ানরা তারা খেয়াল রাখেন না যে তার সন্তানরা নিয়মিত ক্লাসে আসেন কিনা। আমি অভিভাবকদের প্রতি আমার কিছু নির্দেশনা বলতে, মানে আমি যেটা অনুভব করি আমি একটু সেটা বলে যাই অতি দ্রুত। প্রত্যেকটা অভিভাবককে আবশ্যিকভাবে প্রতি মাসে একবার করে হলেও তার সন্তানের জন্য স্কুলে আসতে হবে, প্রধান শিক্ষকের সাথে কথা বলতে হবে অথবা ক্লাস টিচারের সাথে কথা বলতে হবে, সেইখানে হাজিরা খাতা উল্টায় দেখতে হবে তার সন্তান নিয়মিত ঘর থেকে যে বেরোচ্ছে সে ঘর থেকে বের হয়ে স্কুলে আসে কিনা। প্রতি মাসে একবার হলে অভিভাবককে আসতে হবে, একবার, তিনি সেটা যখনই সময় পান। এবং সেইখানে দুপুরের পর স্পেশালি 1:30টার পর যে ক্লাস হয় সেইখানে তার সন্তানের নাম আছে কিনা উপস্থিতির পাশে তার টিক চিহ্ন দেওয়া আছে। যদি থাকে খুবই ভালো, যদি না থাকে তখন তিনি শিক্ষককেও চার্জ করবেন যে আমার সন্তান যে আসে না স্যার, আপনি আমাকে একবারও জানান নাই কেন। এবং বাসায় গিয়ে তিনি তার সন্তানকে জিজ্ঞেস করবেন তুমি দুপুরবেলায় যে বের হও তুমি কোথায় যাও, তুমি স্কুলে যাও। এইটা এই শাসনের জায়গা অভিভাবকের, এটা ইউনো করবে না এই শাসন। কারণ আমি তো ঘরে ঢুকে আপনার বাচ্চাকে শাসন করবো না,
এই শাসন আপনাকেই করতে হবে। আপনি যদি চান যে আপনার সন্তান সঠিক পথে যান, আর আপনি যদি মনে করেন যে না আমার সন্তান যা ইচ্ছা তাই হোক, ও গুন্ডা হোক, মাস্তান হোক, ও যা ইচ্ছা তাই করুক, ও লাগলে স্কুলে গিয়ে টিচারদের পিড়াক, আমার কোনো সমস্যা নেই, আমি লাগলে ব্যাট দিয়ে দেবো, তাহলে আমাদের কোনো বক্তব্য নেই, আমাদের কোনো বক্তব্য নেই। বাট যদি আপনি চান যে আপনার সন্তান মানুষ হোক, নিয়মটা মেনে চলুক, তাহলে এই প্রশ্ন আপনাকে করতে হবে এবং এই খেয়ালটা আপনাকেই রাখতে হবে। আপনারই সন্তান, আপনার সন্তান তো পাশের বাড়ির, মানে আপনার সন্তান আপনাকেই পালতে হবে।